হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এআর শাফি খান টেক। তো গাইস, চলে এলাম আবারও একটি ট্রেন্ডিং ক্যাপকাট টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো গাইস, বর্তমানে এই ভিডিওটা কিন্তু টিকটকে ফর ইউতে রয়েছে। তো এই ভিডিওটা কিভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাট দিয়ে তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি, আজ আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো গাইস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে গাইস, আমরা চলে এলাম সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটি আমরা ওপেন করব। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি নেই তারা সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর গাইস, এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। তারপর গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে থাকা প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা একটা টিকটক ভিডিও সিলেক্ট করে দিবেন। সেই টিকটক ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা এই ভিডিওটাকে অ্যাড করে দিবেন, সিলেক্ট করে দিবেন। ওকে গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার টিকটক ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার কি করবেন গাইস, আপনারা এই ভিডিওটাকে সিলেক্ট করবেন, ভিডিও লেয়ারটাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিলাম। তারপর গাইস, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যাবেন, নিচের দিকে কতগুলো টুল রয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন গাইস, এক্সটার্নাল অডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক দিবেন। ওকে গাইস, এক্সটার্নাল অডিওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারলেন আমাদের নিচের দিকে কিন্তু একটা অডিও লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তো এই অডিও লেয়ারে আপনারা সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস, এই দিকে নিচের দিকে টেনে যাবেন। টেনে যাওয়ার পর এই যে শেষের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাচ কাট বলে, এটাকে ক্লিক করবেন। তারপর গাইস, এই যে দেখতে পাচ্ছেন অটো জেনারেট, এটাকে অটো জেনারেট করে দিবেন। এই যে দেখতে পারলেন অটো জেনারেট কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের অডিও লেয়ারের নিচে কিন্তু আমাদের ভিডিওর বিট কিন্তু ফাইন্ড হয়ে গেছে। ওকে গাইস, তারপরে এটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক করে দিব। ওকে গাইস, তারপর কী করবে গাইস, আপনারা এই বিট অনুযায়ী আপনারা এই পিকচারগুলোকে কাট করে দিবেন। তো আমাদের প্রথম পিকচারটা হবে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোতে দেখা যাচ্ছে, এই বিট পর্যন্ত রেখে দিবেন। রেখে দিয়ে গাইস এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাট করে দিবেন, স্প্লিটে গিয়ে একটা কাট করে দিবেন। ওকে, তারপরেরটা গাইস, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে হলুদ বিট, এটাকে আপনারা এভাবে ডিউরেশন দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু নিয়ে কাট করে দিবেন। তারপরেরটা গাইস, এই যে দেখতে পাচ্ছেন পরেরটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বিট, এই হলুদ বিট অনুযায়ী নিচের দিকে আপনারা ফলো করবেন। এই অডিও লেয়ারের নিচে এটাকে এভাবে সিলেক্ট করে এভাবে কাট করে দিবেন। তারপরেরটা আমরা কাট করে দিব এইভাবে, এরপরেরটা এইভাবে এক এক করে আপনারা সম্পূর্ণটা কাট করে দিবেন। ওকে গাইস, আমাদের কিন্তু বিটটা ডিউরেশন দেওয়া হয়ে গেল আমাদের ভিডিওতে। এবার কি করবেন গাইস, এবার আমরা আমাদের নিজেদের পিকচার অ্যাড করব। নিজেদের পিকচার অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এই যে প্রথম পিকচার দেখতে পাচ্ছেন, প্রথম পিকচার একটা ক্লিক করবেন। তারপর গাইস নিচের দিকে টেনে যাবেন। নিচের দিকে টেনে যাওয়ার পর গাইস, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রিপ্লেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফটোতে একটা ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের পিকচারটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমি একটা পিকচার সিলেক্ট করে দিলাম। ওকে গাইস, তো ঠিক একইভাবে আপনারা পরের যে পিকচারটা সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গাইস আপনারা আবারও যাবেন, নিচের দিকে টেনে যাবেন। টেনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিপ্লেসে একটা ক্লিক করবেন। তারপর ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পর গাইস আপনারা এরপরে যে পিকচারটা দিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলাম। তারপর আবারও এর পরের পিকচারে যাবেন। তারপর গিয়ে আবারও রিপ্লেসে যাবেন। এভাবে এক এক করে গাইস আপনারা যতগুলো পিকচার আপনাদের অ্যাড করা প্রয়োজন সবগুলো পিকচার অ্যাড করে দিবেন। ওকে, তো আমি করে দিচ্ছি সিম্পলি। একই নিয়মে আপনারা সবগুলোকে রিপ্লেস করে দেবেন এভাবে। ওকে গাইস, আমার কিন্তু সবগুলো পিকচার কিন্তু অ্যাড করা হয়ে গেল। আমাদের সবগুলো পিকচার আমার অ্যাড করা শেষ হয়ে গেছে। আপনারা এইভাবে এক এক করে সবগুলো পিকচার আপনাদের অ্যাড করে দিবেন। তো গাইস এবার আসুন আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে প্রথম পিকচার দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন। তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে একটা ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন কম্বোতে একটা ক্লিক করবেন। তারপর গাইস এদিকে একটু টেনে যাবেন সামনের দিকে।
তো গাইস এই যে দেখতে পাচ্ছেন বিসেক 2 বলে একটা অ্যানিমেশন, এটাকে আপনারা সিম্পলি প্রথম পিকচারে অ্যাড করে দিবেন। ওকে গাইস, প্রথম পিকচারে আমরা এটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। ওকে, তারপর গাইস আপনারা পরের পিকচারগুলোতে যাবেন, তারপর আবারও অ্যানিমেশনে যাবেন, তারপর আবারও কম্বোতে যাবেন। তারপর গাইস আপনারা এই যে সামনের দিকে টেনে যাবেন, টেনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন জুম 1 জুম 2 বলে দুটো অ্যানিমেশন। এই অ্যানিমেশনগুলোকে আপনারা পরে যতগুলো পিকচার আছে সব পিকচারগুলোতে অ্যাড করে দিবেন। জুম 1 জুম 2 জুম 1 জুম 2 এভাবে করে সবগুলোকে আপনারা এভাবে অ্যাড করে দিবেন প্রত্যেক পিকচারে। ওকে, এই যে দেখুন গাইস আমি কিন্তু এগুলো অ্যাড করে দিচ্ছি, আমি জুম 1 জুম 2 গুলো অ্যাড করে দিচ্ছি। আমাদের অ্যানিমেশন কিন্তু অ্যাড করা হয়ে গেল। আমরা যদি একটু প্লে করি, এবার আসুন গাইস আমরা এটাতে কিছু ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুটি পিকচারের মধ্যখানে একটি ওয়েট অংশ দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর গাইস আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন পুল ইন বলে একটা অপশন, এটা আপনারা অ্যাপ্লাই করে দিবেন এটাতে। ওকে গাইস, অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এদিকে অ্যাপ্লাই টু অল, এটাতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখতে পারবেন আপনারা প্রত্যেক পিকচারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এক ক্লিকেই। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য গাইস এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে একটা সেভ অপশন, এটাতে একটা ক্লিক করবেন সিম্পলি। ক্লিক করার পর গাইস দেখতে পারবেন সাথে সাথে আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো গাইস এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা থেকে শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস দেখা হচ্ছে পরবর্তীতে কোনো টিউটোরিয়াল ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।